সালাম আলাইকুম এভরিওয়ান। চলে আসছি আমরা ফাইনালি চলে আসছি আমরা জয়পুরহাটের খেতলাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে। এই সমুদ্র সৈকতটা কি রকম, আর আমরা চলে আসছি যে আমাদের গ্রামের ময় মুরব্বী এবং ছেলেপেলেদের সাথে, যুবক তরুণদের সাথে। তো আজকে এই যে সমুদ্র উপভোগ করতেছি, কেমন লাগতেছে সচরাচর মুরব্বীদের মুখ থেকে আমি একটু শুনবো। এই যে আমরা যে ভ্রমণ করতেছি এবং কক্সবাজার থেকে ভ্রমণ করে বর্তমান আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলাম। আপনার কেমন লাগলো এবং আপনার অনুভূতিটা কি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে চলে এসেছি পতেঙ্গা থেকে। সবকিছু জাহাজ দেখা যায়, দেখেন। আপনারা যদি ভ্রমণ ইচ্ছুক করতে থাকেন তাহলে চলে আসেন পতেঙ্গায়। আমরা চলে এসেছি। ধন্যবাদ ধন্যবাদ প্রিয় মামাকে, মোংলা মামাকে। এখন এই যে আমাদের শিল্পী কিন্তু আমাকে সচরাচর শিল্পী একটা সমুদ্র সৈকতে গিয়ে একটা গানও বলেছে। গানটা অনেক ভিউয়ার্সরা দেখেছে। মুরব্বী, এই যে বর্তমান পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছে, আপনার অনুভূতিটা কিরকম? খুব ভালো লাগছে, জনগণ আছে, দর্শক আছে, সবাই আছে, ভালো লাগছে। আমি একটা গান গাবো এখানে। আচ্ছা, গান বলেন। হ্যালো। ও মোর কালা রে কালা, ওই বাঁকা গাঙ্গে মোর দক্ষিণ গেল, সেটাই থাকে মোর জালুয়ারে মরা, পানবাসে না জয় বন্ধে জালাই মরি। ওরে মুখ ডাঙ্গাইলি ছাওয়াল রে ডাঙ্গাইলি, ওই বাঁকা গাঙ্গের মোর দক্ষিণ গেল, সেটাই থাকে মোর জালুয়ারে মরা, পানবাসে না জৈবন রে জালাই মরি। ওরে বাপের বাড়ি জামুরে মই, ওই ঢিকিতে ধান বানিয়ারে খামো মই, না থাকো মই জালুয়ারে মরার দেশে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মুরব্বীকে। সচরাচর জয়পুরহাটের ভাষায় অনেকটা সুন্দর গান বলেছেন, এই কারণে মুরব্বীকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে আমাদের হচ্ছে সচরাচর মোংলা মামা গানটা অনেক ভালো লাগছে, এই কারণে 10,000 টাকা উপহার দিবে। এই যে দেখুন, ও 10 টাকা নগদ উপহার দিল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মুরব্বীর কাছে, যে মুরব্বীর কারণেই সচরাচর আমাদের সভাপতি সাহেব, ইনার কারণেই আমরা এই যে কক্সবাজার থেকে ঘুরে আসলাম। ঘুরে বর্তমানে যে মানে পতেঙ্গার যে সমুদ্র সৈকতের যে সুন্দর ভিউ নিচ্ছি, এটা শুধুমাত্র এই মুরব্বীর কারণে হয়েছে। মুরব্বী আমাদের মানে তরুণদের সাথে যোগ দিয়ে মানে এই সুন্দর সমুদ্রতে আমাদের মানে আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি প্রথমে বলি, এই মুরব্বীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মুরব্বী, এই যে আপনি ভ্রমণ করলেন কক্সবাজার থেকে সরাসরি আবার যে আপনার কর্ণফুলী টানেলে আসলেন, কর্ণফুলী টানেল মাটির নিচ দিয়ে আসলেন, আসার পরে এখন বর্তমানে আপনি অবস্থান করতেছেন হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনার অনুভূতিটা কিরকম যদি একটু আমার দর্শকরে, আমার ভিউয়ার্সরে যদি বলতেন একটু। আসসালামু আলাইকুম। আমি লাল সবুজ ক্লাবের সভাপতি সাহেব, এবং আমরা এই কক্সবাজার থেকে এই কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে আসে আমরা পতেঙ্গা এই সমুদ্রতে আছি। আমাদের ছেলেমেয়ে অনেক কিছু আছে, তারা সবাই এই পতেঙ্গা দেখতেছে এবং আনন্দ করতেছে, এবং 48 জন আমরা এসেছি। আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই ভালো থাকেন, এই বলে আমার সম্পূর্ণ বক্তব্য আমি শেষ করেছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মুরব্বীকে।